মান্নান মাল্টিমিডিয়া পেজেস। চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ, আরব দেশের মায়া মিনার কোলে। ক্যাসেটটি শব্দগ্রহণে এবং প্রযোজনা বা পরিবেশনায় মান্নান মাল্টিমিডিয়া অ্যান্ড রেকর্ডিং সেন্টার, জলসুতলা বাজার, উত্তর 24 পরগনা। সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে, সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার রূপেতে ধন্য হলো তামাম নিখিল কুল, তার রূপেতে ধন্য হলো তামাম নিখিল কুল। আল্লাহুম্মা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ। বসিরহাট মাওলানাবাগ আজকের এই ৭৪তম বিশাল ইসালে সওয়াব মাহফিলের সমাপনী রজনী সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, আজকের মাহফিলের এমন মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, উলামায়ে ইজম, ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে আমার শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি ভেজা পথ অতিক্রম করে বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির রওজার কিনারায়, মাজারের কিনারায় আজকে আমরা এই জান্নাতি বাগানে যে আসতে পেরেছি, আসার তৌফিক যিনি দিলেন সেই মাহবুদের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত ব্যারিস্টার, আকায়ে নামদার তাজেদারে মদিনা, বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সত্য কথা বলতে এই ইসালে সওয়াবে, এই মাহফিলে যত বড় বড় আলেম ওলামা এখানে আছেন, তাদের পায়ের জুতা পাওয়ার যোগ্যতাও আমার নাই। সবচেয়ে বড় কথা, আলেম কুলের শিরোমণি ছোট হুজুর একটু আগেই বললেন, ফুরফুরা দাদা হুজুর তিনি নিজেই বলে গিয়েছেন ইমামে বাংলা, আল্লাহু আকবার।
তিনি নিজেই উপাধি দিয়েছেন ইমামে আল্লামা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তার মাজারের কিনারায় বসে আমি যে কথা বলতে পারবো, এটা আমি সত্যি ধন্য। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। কোন একটি আয়াতের তাফসীর জানতে গেলে, বুঝতে গেলে আগে জানতে হয় শানে নুজুল। কোন একটি আয়াতের তাফসীর জানতে গেলে যদি শানে নুজুলটা জানা যায়, এই আয়াতটি কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, স্থান কাল পাত্র প্রেক্ষাপটটা সময়টা কি ছিল, শানে নুজুল যদি জানা যায়, তেলাওয়াতকৃত আয়াতের মূল বিষয়বস্তুটা আয়নার মতো ক্লিয়ার হওয়া যায়। তবে মনে রাখবেন, আমরা এমন একটি মাহফিলে এসেছি, এখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটি জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাযিল করে দিলেন। 114টি সূরার ভিতরে যেই সূরাটির আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরাটির নাম সূরা লোকমান। এই সূরাটা 114টি সূরার ভিতরে 31 নম্বর সূরা। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 34, সূরাটির রুকু সংখ্যা 4। এই সূরাটির 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই সূরাটির নাম লোকমান। সূরাটির নাম কেন লোকমানকরণ করা হলো? মনে রাখবেন দুনিয়ার মুসলমানেরা, এই কোরআনুল কারীমের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের নামে আল্লাহ একটি সূরা নাযিল করলেন, ইউনূস আলাইহিস সালামের নামে একটি সূরা নাযিল করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটি সূরা নাযিল করলেন। আপনার আমার নবী, প্রিয় নবীর নামে একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করলেন। বেশ কিছু নবীদের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করলেন। কিন্তু লোকমান তো কোনো নবী ছিল না, লোকমান তো কোনো পয়গম্বর ছিল না। লোকমানের নামে কেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাযিল করতে গেল? তার কারণ কি, তার ব্যাপারটা কি? মনে রাখবেন মুসলমানেরা, লোকমানের নামে সূরা নাযিল করার কারণ, লোকমান কোনো নবী ছিল না বটে, লোকমান কোনো পয়গম্বর ছিল না বটে, লোকমান কোনো রাসূল ছিল না বটে, কিন্তু লোকমান এমন একজন ভালো মানুষ ছিলেন। লোকমান রাস্তা দিয়ে চলার সময় অযথা এক্সেস কোনো কথা বলতেন না, কোনো মানুষের সামনে থুতু ফেলতেন না, বেয়াদবি হবে বলেন। লোকমান কারোর সামনে প্রস্রাব পায়খানায় বসতেন না। তৎকালীন সময়ের মানুষগুলা উলঙ্গ হয়ে গোসল করত নদীতে, সাগরে। কিন্তু লোকমান এমন একজন ভদ্র মানুষ ছিলেন, এমন একজন নম্র মানুষ ছিলেন। লোকমান কোন মানুষের সামনে উলঙ্গ হয়ে গোসল করতেন না। লোকমান এমন ভদ্র, নম্র, ভালো, ঠান্ডা প্রকৃতির মানুষ ছিলেন। একবার গায়বী আওয়াজের মাধ্যমে লোকমানকে জিজ্ঞাসা করা হলো, লোকমান, আল্লাহ তোমাকে হুকুমত দিতে চান, আবার তোমাকে হিকমত দিতে চান। লোকমান, তুমি আল্লাহর কাছে, লোকমান লোকমান তোমাকে আল্লাহ হুকুমত দিতে চান অথবা তোমাকে হিকমত দিতে চান? লোকমান, তুমি হুকুমত চাও নাকি হিকমত চাও? দুইটা জিনিসের কোন জিনিসটা তুমি চাও, তুমি বলো। লোকমান ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ যদি আমার উপরে চয়েস করার দায়িত্ব ছেড়ে দেয়, আমার উপর পছন্দ করার দায়ভার যদি আমার উপরে ছেড়ে দেয়, নিঃসন্দেহে আমি আল্লাহর কাছে হুকুমত চাই না হিকমত চাই। গায়বী আওয়াজের মাধ্যমে প্রশ্ন করা হলো, লোকমান, আল্লাহ তোমাকে হুকুমত দিতে চাইলেন, আবার তোমাকে হিকমত দিতে চাইলেন, তুমি হুকুমত চয়েস না করে কেন হিকমত চয়েস করলা? তার কারণ কি, তার ব্যাপারটা কি? লোকমান ডাক দিয়ে বললেন, শুনে নেন, জেনে নেন, আমার আল্লাহ যদি মনে করতেন আমার এই হুকুমত দান করবে, তাহলে আমারে জিজ্ঞাসা করতো না, ডাইরেক্ট আমাকে হুকুমত দিয়া দিত। আল্লাহ যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছেন দুইটা জিনিসের কোনটা তুমি চাও, চয়েস করার দায়ভার যেহেতু আমার উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছেন,
হুকুমত চাও নাকি হিকমত চাও? নিঃসন্দেহে আমি আমার আল্লাহর কাছে হিকমত চাই। আল্লাহ তাআলা লুকমানের কথায় খুশি হয়ে গেলেন। এমন হিকমত, এমন জ্ঞান, এমন কলা কৌশল আল্লাহ তাআলা লুকমানকে দান করে দিলেন। মনে রাখবেন মুসলমানেরা, হিকমাটার অর্থ হলো ইলম অনুযায়ী আমলের তৌফিক। হিকমার অর্থ হলো ইলম অনুযায়ী বিবেক, বিবেচনা, বিচার, বুদ্ধি। এটা কিন্তু সকলকে আল্লাহ তাআলা দান করেন না। মনে রাখবেন মুসলমানেরা, আজকে লক্ষ্য করুন দুনিয়ার মুসলমানেরা, ইলম কিন্তু সবার আছে, ইলম কিন্তু অনেকের আছে, হায়ার এডুকেশন পারসন, বড় বড় শিক্ষিত মানুষ, কিন্তু বিবেক বিবেচনা নাই, বিচার বুদ্ধি নাই, জ্ঞান নাই, বিচার বিবেচনা তাদের নাই। এই কৌশল, এই হিকমা কিন্তু আল্লাহ তাআলা সকলকে দান করেন না। যেমন হিকমা দান করেছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে, এমন জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, এমন জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, এমন কোন সাবজেক্ট নয় যে কিতাব তিনি সেই বিষয়ের উপরে লিখে যান নাই। বিশ্বাস করেন, আমার ক্ষুদ্র জ্ঞানে হুজুরের যতগুলি কিতাব আমি পড়েছি, হুজুরের কিতাবের পেছনে যে কিতাবের হাওলাগুলো দেওয়া, বাংলাদেশের বড় বড় লাইব্রেরিতে গেলে তারা হা করে থাকে, এই কিতাবের নাম শুনি না। একটা মুসলিম দেশ, 90% মুসলমানের দেশ, এত ভালো ভালো কিতাব, যে কিতাবগুলা বড় বড় ভার্সিটির লাইব্রেরিতে পড়ানো হয়, বড় বড় দেশে পড়ানো হয়। বাংলাদেশের অনেকগুলা লাইব্রেরিতে হুজুরের সেই উসুলে তাফসীর, উসুলে ফতোয়া, উসুলে ইফতার, বিভিন্ন কিতাবের নামগুলো, হুজুরের যে কিতাবের পেছনে যে হাওলা দেওয়া, আল্লাহু আকবার, আমি অনেক লাইব্রেরিতে খুঁজে কিন্তু অ্যাডজাস্ট করতে পারি না। সম্মানিত ভাইরা, এই জন্য এমন হিকমা, এমন জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিলেন, তার বিকাশ আমরা তার জীবনী থেকেই দেখতে পাই। তিনি গড়েছেন আমিনিয়া মাদ্রাসা, তিনি গড়েছেন ইট ইন্ডিয়া আমিনিয়া মাদ্রাসা। সারা বাংলা, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে তো গড়েছেনই, বাংলাদেশেও অসংখ্য অবদান তার। আজকের তারই আওলাদেরা আজকের আমিনিয়া হসপিটাল গড়ার স্বপ্ন দেখেছেন, গড়তেছেন, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, প্রতিষ্ঠান ছাড়া ঐতিহ্য ধরে রাখা সম্ভব নয়। আমি দোয়া করি খুবাইব আমিন ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত বাড়ায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং তার এই কাজে আল্লামা হুজুরের 4 পৌত্র সন্তানকে আল্লাহ তাআলা সার্বিকভাবে সহযোগিতা করে, এবং আপনারা যারা এসেছেন সার্বিকভাবে হুজুরের এই প্রতিষ্ঠানগুলো নিজেদের পরিবার মতো মনে করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, লুকমানের জ্ঞান আল্লাহ কেমন দিয়েছিলেন মনে রাখবেন মুসলমানেরা। ছোট্ট একটি নিদর্শন আপনাদের দেয়া যায়, লুকমান নামে কেন আল্লাহ নামকরণ করলেন সূরাটি, তার উদাহরণ দিচ্ছি মাত্র। লুকমান কোন তাফসীরবিদগণ বলেন লুকমান ছিলেন কাঠ মিস্ত্রি, কেউ কেউ বলেন লুকমান ছিলেন দর্জি, আবার কেউ কেউ বলেন লুকমান ছিলেন হাবশী গোলাম। তবে হাবশী গোলামের ব্যাপারে মতামতটা বেশি পাওয়া যায়। লুকমান যখন হাবশী গোলাম ছিলেন, তার মনিব একবার লুকমানকে অর্ডার দিলেন, লুকমান যাও, চলে যাও, আমার জন্য তুমি একটা বকরি জবাই করো, আর এই বকরিটা জবাই করে এই বকরির সবচাইতে ভালো 2টা অঙ্গ তুমি আমার জন্য আনো। গোটা দেহের মধ্যে সবচাইতে ভালো 2টা অঙ্গ তুমি আমার জন্য আনো। লুকমান একটি বকরি জবাই করলেন এবং এই বকরির জিহবার কলিজা তার মনিবের জন্য হাজির করলেন। মনিব আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, আরে আলহামদুলিল্লাহ। মনিব খুশি হয়ে গেলেন। বেশ কিছুদিন চলে গেল, 1 দিন 2 দিন, বেশ কিছুদিন কেটে গেল। লুকমানের মনিব আবার ডাক দিয়ে বললেন, লুকমান তুমি আমার জন্য আজকে আরেকটা বকরি জবাই করো। আরেকটি বকরি জবাই করে, আগের দিন তুমি বকরি জবাই করে আমার জন্য ওই বকরির সবচাইতে ভালো 2টা অঙ্গ তুমি আমার জন্য এনেছো, আর আজকে তোমাকে আমি অর্ডার দিলাম ওই বকরির সবচাইতে খারাপ 2টা অঙ্গ তুমি আমার জন্য আনো। লোকমান বকরি জবাই করলেন। পরের দিন আরেকটি বকরি জবাই করে এই বকরির সবচাইতে খারাপ 2টা অঙ্গ হিসাবে ওই বকরির জিহবা আর কলিজা তার মনিবের জন্য হাজির করলেন। মনিব আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, রে লোকমান আগের দিন জবাকে তোমাকে বললাম একটি বকরি জবাই করে ভালো 2টা অঙ্গ আনো, সেদিনেও তুমি আমার জন্য জিহবা আর কলিজা এনেছো। আজকে যখন তোমাকে আমি আবার আরেকটি বকরি জবাই করে এই বকরির সবচাইতে খারাপ 2টা অঙ্গ তুমি আমার জন্য আনো, এই ঘোষণা যখন দিলাম একই 2টা অঙ্গ
অন্তর, জিহ্বা আর কলিজা তুমি আমার জন্য আনলা। মাত্র অল্প কয়েকদিনের ডিস্টেন্সে, মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে একই জিনিস জিহ্বা আর কলিজা ভালো আর মন্দ হলো কেমনে একটু বুঝায় কও। লুকমান ডাক দিয়ে বললেন, মনিব আমার শুনে নেন, জেনে নেন, কোন প্রাণীর জিহ্বা আর কলিজা যদি ভালো থাকে গোটা দেহের মধ্যে এর চাইতে ভালো অঙ্গ আর নাই। আর কোন প্রাণীর জিহ্বা কলিজা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহের মধ্যে এর চাইতে খারাপ অঙ্গ আর নাই। কথাটা কি বুঝছেন? গোটা প্রাণী, কোন প্রাণীর গোটা দেহের মধ্যে যদি জিহ্বা আর কলিজা ভালো থাকে এর চাইতে ভালো অঙ্গ দেহের মধ্যে আর নাই। আর কোন প্রাণীর জিহ্বা আর কলিজা যদি নষ্ট হয়ে যায় এর চাইতে খারাপ অঙ্গ দেহের মধ্যে আর নাই। আজকে গোটা দুনিয়ার মুসলিম দোয়া করে, নামাজ পড়ে, কবুল হচ্ছে না। তার কারণ কি? আমাদের জিহ্বা আর কলিজা পচে নষ্ট হয়ে গিয়েছে। কথা বলে। এজন্য জিহ্বা আর কলিজা যার ভালো থাকে গোটা দেহের মধ্যে সবচাইতে ভালো অঙ্গ জিহ্বা আর কলিজা। সম্মানিত ভাইরা, কথায় কথা বেড়ে যায়, মনে রাখবেন মুসলমানেরা, লুকমান সম্পর্কে উদাহরণ দিলাম। লুকমান তার বাচ্চাদের কিছু ডিরেকশন দিয়েছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন। লুকমান তার ছেলেদেরকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তানেরা, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবা না, আল্লাহর সঙ্গে শিরিক করবা না, আল্লাহর সঙ্গে অংশীদার করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মহা অন্যায়, বড় জুলুম। এই উপদেশ তার সন্তানদেরকে লুকমান দিয়েছিলেন। নামাজের জন্য উপদেশ দিয়েছিলেন, মা বাবার খেদমতের জন্য উপদেশ দিয়েছিলেন। উপদেশ দেওয়ার কারণে এই উপদেশগুলো আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গিয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা লুকমানের এই উপদেশগুলা কোট করে লুকমানের নামে 31 নম্বর সূরাটাই লুকমান নামকরণ করে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিলেন। তাহলে লুকমানের নামে কেন সূরা নাজিল হলো তার একটি পয়েন্ট, একটি যুক্তি আপনাদের দিয়ে দিলাম। কারণ বিভিন্ন নবীদের নামে সূরা, কিন্তু লুকমান তো নবী না, কিন্তু লুকমানের নামে কেন সূরা তার বাস্তব উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সত্য কথা বলতে আজকে লুকমান তার সন্তানদেরকে ডিরেকশন দিয়েছিলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মহা অন্যায়, বড় জুলম। শিরিক করো না, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করো না, লা তুশরিক বিল্লাহ। এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছিল। আজকে আপনারা গোটা ভারতবর্ষে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছি। বিশ্বাস করেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মাজারে এবং ফুরফুরা দাদা হুজুরের মাজারে যে দেখেন সেখানে কোনো নারী ঢোকে না, সেখানে কোনো শিরকের ছোঁয়া নেই। আজকে আমাদের হুজুরের এখানেও দেখেন, হুজুরের রওজায় দেখেন কোনো শিরকের ছোঁয়া নেই। কত মাজারে বিভিন্ন কালারের চাদর বিছায়, বিভিন্ন ভাবে যে নারী পুরুষ যে ওই কবরে পায়ে যে সেজদা করে, কত শিরক করতেছে সেখানে। কিন্তু সত্য কথা বলতে আপনারা দেখেন হুজুরের কবরটা এখনো মাটি তার কবরে দেখা যায়। ফুরফুরা দাদা হুজুরের কবরে যান, সেখানে কোনো নারী মানুষ যাওয়ার কোনো অধিকার নাই। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য ভাইরা আমার, শিরক মুক্ত, কথা কোন ঠিক না বেঠিক? কারণ শিরকের বিরুদ্ধে লড়াই করেছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য যে কথা বলছিলাম, তাইলে লুকমানের নামে কেন সূরা নামকরণ হলো সেটি বললাম। এবার আসেন সূরা লুকমানের 34 নম্বর আয়াতটা নাজিল হওয়ার কারণ। লুকমানের 34 নম্বর আয়াতটা নাজিল হওয়ার কারণ, মক্কার প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ, নাম ছিল তার হারিস ইবনে হাবশা। হারিস ইবনে হাবশা নবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। নবীজি বললেন, হারিস ইবনে হাবশা, বলো তোমার কি প্রশ্ন? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। এক নাম্বার প্রশ্ন, হুজুর কিয়ামত কখন হবে, কোন দিন হবে একটু বলে দেন। দুই নাম্বার প্রশ্ন, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে বলে দেন। তিন নাম্বার প্রশ্ন, আমার বাড়িতে আমি গর্ভবতী স্ত্রী রেখে এসেছি, আমার স্ত্রীর গর্ভে যেই সন্তানটা আছে এটা ছেলে হবে না মেয়ে হবে বলে দেন। চার নাম্বার প্রশ্ন, আমি আগামীকাল কোথায় যাব, কি উপার্জন করব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে আপনি একটু বলে দেন। পাঁচ নাম্বার, হুজুর আপনি বলে দেন আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, আমার মৃত্যুটা কোন জায়গায়, কোন অবস্থায়, কোন হালাতে হবে এটা একটু আপনি বলে দেন। ভালো করে মনে রাখবেন, প্রশ্ন করলো কয়টা? পাঁচটা। জোরে কোন কয়টা? পাঁচটা। এক,
কিয়ামত কখন হবে? হারিস ইবনে হাবশা নবীর খেদমতে এসে হাজির হয়ে নবীজিকে প্রশ্ন করলেন, এক, কিয়ামত কখন হবে, কোন দিন হবে বলে দেন। দুই, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে বলে দেন। তিন, আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আছে ছেলে হবে না মেয়ে হবে বলে দেন। চার, হুজুর আমার রিজিকে কি লেখা আছে, আমি আগামীকাল কোথায় যাব, কি উপার্জন করব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে বলে দেন। আর পাঁচ, হুজুর আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, আমার মৃত্যুটা কোথায়, কেমনে, কোথায়, কোন স্থানে লেখা আছে আপনি একটু বলে দেন। পাঁচটা প্রশ্ন যখন হারিস ইবনে হাবশা নবীজির কাছে করলেন, মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আয়াতটি নাযিল হয়ে গেলেন। প্রশ্নের জবাবে আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الله أكبر একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আয়াতটি নাযিল হয়ে গেল। হারিস ইবনে হাবশা প্রশ্নের জবাবে আয়াতটি নাযিল হলো। আল্লাহ পাক বলে দিলেন, নবীজি শুনে নাও, জেনে নাও, এই দুনিয়ার যত মানুষকে যত ইলম যত জ্ঞান আমি দান করেছি, পাঁচটা জিনিসের জ্ঞান আমি এই দুনিয়ার কোন মানুষকে দান করি নাই। এক নাম্বার, হারিস ইবনে হাবশা তোমার কাছে যে প্রশ্ন করেছে, প্রথম নাম্বার প্রশ্নের জবাব, হুজুর কিয়ামত কখন হবে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ জ্ঞান দান করেন নাই, দুনিয়ার কোন মানুষকে ইলম দান করেন নাই। তবে মনে রাখবেন, আল্লাহ আরেক জায়গায় সূরা আরাফে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তা'তিকুম ইল্লা বাগতা। আল্লাহ পাক বলেন, নবীজি এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে প্রশ্ন করে, এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে কিয়ামত সম্পর্কে জানতে চায়, নবী তুমি বলে দাও, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো রাখেন। তবে মনে রাখবেন, হাদিস পড়ে আমরা যতটুকু গবেষণা করলাম, মনে রাখবেন আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী তিরমিজি এবং মিশকাতের মধ্যে একই হাদিস দুই সাহাবী বর্ণনা করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে 15টা আলামত যখন দেখা দিবে, মনে রাখবে কিয়ামত কিন্তু বেশি দূরে নয়। ভাইরা আমার, তাহলে কিয়ামত সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ কিন্তু বলতে পারে না, তবে নবী কিছু আলামত বর্ণনা করে গিয়েছেন, সেই দিকে আমি যাব না। তবে মনে রাখবেন, প্রথম নাম্বার প্রশ্ন ছিল, হুজুর কিয়ামত কখন হবে, কোন দিন হবে? মনে রাখবেন, প্রথম নাম্বার প্রশ্নের জবাব, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞানটা নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালো রাখেন, এ দুনিয়া কোনো মানুষ বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে প্রথম প্রশ্নের জবাব। এবার আসেন দুই প্রশ্ন ছিল, হুজুর কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে একটু বলে দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে কি? এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। যদি বলতে পারতো, আবহাওয়া অফিস এরা কিন্তু বলে দিতে পারতো 1 মাস আগে যে না, ওই যে ফেব্রুয়ারির 26, 27, 28 তারিখে বিশাল বৃষ্টি হবে। কথা কটনা কেন বলতে পারতো না? বলতে পারতো না? পারতো বলতে, কিন্তু না, বৃষ্টি কখন কোথায় বর্ষণ হবে এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। এটা আল্লাহ তাআলা বলেন। বিশেষ করে আজকের আয়াতটি আমি বেছে নিলাম এই জন্য যে, এই যে ছোট হুজুর সিরাজুল আমিন হুজুর, তিনি কিন্তু বলেই গিয়েছেন, অনেকে বলতেছে যে হুজুরদের কি না দোষ ত্রুটি হয়েছে যার কারণে বৃষ্টি হচ্ছে। এই জন্য আমি আজকের এই আয়াতটি আপনাদের সামনে বাছাই করেছি। 5টি জিনিসের জ্ঞানে দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। 1 নম্বর কিয়ামত কখন হবে, আর 2য় নম্বর কখন কোথায় বৃষ্টি হবে, এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। আল্লাহ যেখানে যখন বৃষ্টির অর্ডার দেন তখন সেখানে বৃষ্টি বর্ষণ হয়। এই দুনিয়ার কোন মানুষ বৃষ্টি সম্পর্কে বলতে পারে না। এজন্য আমি
উচিত না মুশরিকদের জন্য দোয়া করা। মুশরিক কারা? যারা এই আকীদায় বিশ্বাস করবে যে পাপের কারণে বা হুজুরদের দোষের কারণে এখানে বৃষ্টি হয়েছে, নিঃসন্দেহে মুশরিক হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? মনে রাখবেন মুসলমানেরা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যখন যেখানেই অর্ডার দেন তখন সেখানে বৃষ্টি বর্ষণ হয়, হতাশ হওয়া যাবে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কথা কন না কেন? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনাদের দেই। এক রাজা আর এক উজি দুজনে মিলিয়া গেছিল জঙ্গলে শিকার করতে। ভালো করে বুঝবেন, দুজনে মিলিয়া জঙ্গলে চলতে 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 হঠাৎ রাজার একটা আঙ্গুল কাটা গেছে। আঙ্গুল যখন কাটা গেছে, উজির ছিল পাশে খাড়ায়া। উজির বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাজার মেজাজ গরম, আর খাস আর পরস আর আঙ্গুল কাটা গেল, তুই আলহামদুলিল্লাহ বলস? ধমক একটা মারছে। উজির বলছে রাজা মাইন্ড করবেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নিশ্চয়ই এই আঙ্গুল কাটার মধ্যে কোনো কল্যাণ আছে। এই কথা যখন বলছে রাজার মেজাজ গরম, রাজা এটা স্বীকার করবে না। এখন চলতেছে জঙ্গলে চলতে চলতে হঠাৎ রাজার লাগছে পানি পিপাসা। রাজা বলতেছে উজির পাশে আছে একটা কূপ, তুমি আমার জন্য একটু পানি উঠাও, একটু পানি উঠাও। উজির কূপ থেকে পানি উঠাইতেছে রশি দিয়া, বালতি দিয়া। এখন বালতির পানি একটু ভারী বেশি হওয়ায়, ওয়েট বেশি হওয়ার কারণে উজির পানির ভারে চিৎপাটাং হয়ে কূপের মধ্যে পড়ছে। উজির কূপের মধ্যে পড়ে বাঁচান বাঁচান। রাজা চান্স একটা পাইছে, বেটা আর আঙ্গুল কাটা গেছিল, তুই আলহামদুলিল্লাহ কইছিলি, খাড়া। ও কূপের ধারে যে রাজা উজিরকে না বাঁচায়া, রাজা বলতেছে উজির, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নিশ্চয় এর মধ্যে কোনো কল্যাণ আছে, তুই কূপের মধ্যে থাক, আমি গেলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এ কথা বলে রাজা উজিরকে না বাঁচায় একা একা চলে গেছে। প্রতিমধ্যে হঠাৎ বনদস্যুরা রাজাকে গ্রেফতার করেছে, 4 হাত পা বেঁধে নিয়ে গেছে তাদের মন্দিরে। আজকের এই দিনে এই সময় একটা জীবিত মানুষ বলি দেওয়ার কথা, রাজারে 4 হাত পা বাঁধতে শোয়াইছে বলি দিবে। আজকে ওদের এলাকার বিপদ আপদ মুসিবত কাটতেছে না, রাজারে বলি দিলেই বিপদ আপদ মুসিবত কেটে যাবে। বনদস্যুদের লিডার ডাক দিয়ে বলতেছে, শোন, তোরা যে লোকটারে বলি দিবি, এই লোকটা কিন্তু নিখুঁত হওয়া লাগবে, শরীরে কোনো কাটা ফাটা সেরা চিহ্ন থাকলে বলি দিলে কিন্তু অমঙ্গল অজাত তার আরো বাড়বে। কাজে এরে বলি দেওয়ার আগে চেক কর এর শরীরে কোনো কাটা ফাটা সেরা আছে কিনা। পায়ের আঙ্গুল থেকে চেক করতে এসে হাতের কাছে এসে দেখে সর্বনাশ, এর তো আঙ্গুল নেই। বনদস্যুদের লিডার ডাক দেও, যাই তোরা কারে আনছস, এর তো আঙ্গুল নেই, তাড়াতাড়ি ছাড়, তাড়াতাড়ি ছাড়, এরে বলি দিলে আমাদের অমঙ্গল অজাত তার আরো বাড়বে, ছাড় ছাড়। উজির রাজারে দিয়েছে ছাড়ে। রাজা ভুল বুঝতে পারছে। ওই যে উজির বলছিল আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাজা বলছে আসলেই তো ঠিক, আল্লাহ যা করে বান্দার কল্যাণের জন্যই করে। ওই সময় যদি আমার আঙ্গুল কাটা না যাইতো, হয়তো আমার এই সময় গলাটাই কাটা যাইতো। রাজা ভুল বুঝতে পেরে এক দৌড়ে কূপের কিনারায় যে রশি দিয়ে উজিরকে তুলে বুকে জড়াই ধরে, তোর কথা রাইট, তুই বলেছিলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমার আঙ্গুল কাটা গেছে, নিশ্চয় এর মধ্যে কোনো কল্যাণ আছে, কিন্তু আমি এটা স্বীকার করি নাই। তুই যখন কূপে পড়ছিস তোরে আমি বাঁচাই নাই, প্রতিশোধ নেওয়ার জন্য তোরে কূপের মধ্যে রেখে আমি চলে গিয়েছি, বলেছিলাম আলহামদুলিল্লাহ তুই থাক, নিশ্চয় এর মধ্যে কোনো কল্যাণ আছে, রেখে গেলাম। আর বনদস্যুরা আমারে গ্রেফতার করে নিয়েছে বুলি দিবে বলে, ওদের অমঙ্গল অজাত তারা কাটতেছে না। আজকের এই দিনে একটা মানুষ বুলি দেওয়ার কথা, কিন্তু ওদের কথা আছে কাটা ফাটা সেরা চিহ্ন থাকলে বলি দিলে অমঙ্গল হবে। আমার আঙ্গুল কাটা বলে ওরা আমারে ছেড়ে দিয়েছে। কাজে উজির, ওই সময় যদি আমার আঙ্গুল কাটা না যাইতো, এখন তো আমার গলাটাই কাটা যাইতো। কাজে আল্লাহ যা করে। এ কথা শুনে উজির পড়ছে সেজদায়। উজির সেজদায় পড়ছে। রাজা কয় তুই আবার সেজদায় পড়স কিল্লাই? বলে উজির, রাজা বলতেছে উজির তুই সেজদায় পড়স কেন? উজির কয় রাজা আমি যে কেন সেজদায় পড়লাম এটা তো আপনি জানেন না। শোনেন, আপনারা যখন আঙ্গুল কাটা গেল আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা আপনি স্বীকার করেন নাই। আমি বলেছিলাম নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে, এটা আমি বলেছিলাম, আপনি স্বীকার করেন নাই। রাজা, এজন্য আমি যখন কূপে পড়লাম আপনি আমারে বাঁচান নাই, প্রতিশোধ নেওয়ার জন্য বলেছিলেন নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে, তুই থাক, আমি গেলাম। একবার চিন্তা করেন তো, ওই সময় যদি আপনি আমারে কূপের মধ্যে ফেলে রেখে না যাইতেন, আপনি যদি আমারে উঠাইতেন, আমি আপনার সফর সঙ্গী থাকতাম।
বনদস্যুরা দুজনকেই গ্রেফতার করত, আপনার আঙ্গুল কাটা বলে আপনারে ছেড়ে দিত, কিন্তু আমার তো আঙ্গুল কাটা ছিল না, আপনার জায়গায় তো আমি বলি হয়ে যাইতাম। কাজে আমি যে কূপের মধ্যে ছিলাম এটাও আলহামদুলিল্লাহ। কাজে আজকে যে বৃষ্টি হয়েছে মাওলানাবাগে হতাশ হওয়ার কারণ নাই। হয়তো বা বৃষ্টি ভিজে কাদা মেখে যারা আজকে ওয়াজ শুনতেছেন, বৃষ্টির ফোঁটার পানিতে হয়তো আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মনে রাখবেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ। কতক্ষণ ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, 2 নাম্বার প্রশ্নের জবাব দিলাম। এবার আসেন 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হারিস ইবনে হাবশা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নাম্বার প্রশ্ন, হুজুর আমার স্ত্রীর গর্ভে যে সন্তান, আমি গর্ভবতী স্ত্রী বাড়িতে রেখে এসেছি, হুজুর আপনি বলুন আমার স্ত্রীর গর্ভে যেই সন্তানটা আছে এটা ছেলে হবে না মেয়ে হবে, আপনি বলে দেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভেতরে, মায়ের জরায়ুতে 1 ফোঁটা রক্তের ভিতরে সন্তানটা যে দাঁড়ায়, ওই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। তবে মনে রাখবেন মুসলমানেরা আমার, মনে রাখবেন, ব্রেন দিয়া ভালো করে খাটাবেন মুসলমানেরা আমার, এই তাফসীর কিন্তু এখন করা যাবে না, আমাকে ভুল বুঝবেন না। এখানে আমার চেয়ে অনেক বড় বড় আলেম আছে, অনেক বড় মুহাক্কিক মুদাক্কিক ভালো ভালো আলেম এই মাহফিলের চতুর্থ সাইডে আছে, স্টেজেও আছে। মনে রাখবেন মুসলমানেরা, কোরআন এমন একটি কিতাব সমসাময়িক সমস্যার সমাধান দেয়। কোরআন হলো আপডেট ব্যাকডেটেড নয়। মনে রাখবেন এই তাফসীরটা সেই সময়ের জন্য পারফেক্ট ছিল, কারণ সেই সময় আল্লাহর নবীকে হারিস ইবনে হাবশা প্রশ্ন করেছিল, হুজুর আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আছে এটা ছেলে হবে না মেয়ে হবে, বলে দেন। আল্লাহ বললেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভেতরে যে সন্তানটা দাঁড়ায় এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না ওটা ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু মনে রাখবেন এই ব্যাখ্যা এখন আর দেওয়া যাবে না, কারণ সেই জামানায় হারিস যখন নবীজিকে প্রশ্ন করলো, হুজুর আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আছে ছেলে হবে না মেয়ে হবে, বলে দেন, সেই সময় কোনো আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না, সেই সময় কোনো আল্ট্রাসোনোগ্রাম ছিল না। এই জন্য সেই সময়কার জন্য প্রশ্নটা পারফেক্ট ছিল, কারণ হুজুর আমার স্ত্রীর গর্ভে ছেলে না মেয়ে, বলে দেন, কারণ সেই সময় আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না। কিন্তু বর্তমানে তো আল্ট্রাসাউন্ড মেশিন বার হইছে, পেটে ধরলেই কিন্তু বলে দেয় ওটা ছেলে না মেয়ে। কথা কর না কেন? বলে না, পেটে ধরলেই কিন্তু বলে দেয় ডাক্তারে আপনার স্ত্রীর গর্ভে ওটা ছেলে না মেয়ে। এই জন্য এখনকার ব্যাখ্যা কিন্তু আপডেট ব্যাখ্যা দেওয়া লাগবে। ওয়া ইয়ালাম মা ফিল আরহাম, হুজুর আমার স্ত্রীর গর্ভে যেই সন্তানটা আছে এটা দিনদার হবে না বদকার হবে, বলে দেন। বুঝেন না আপনারা? বুঝছেন কি? সেই সময় নবীর কাছে প্রশ্ন করেছিল যে আমার স্ত্রীর গর্ভে যে যেটা বাচ্চাটা আছে এটা ছেলে না মেয়ে, বলে দেন। সেই সময় কোনো আল্ট্রাসোনোগ্রাম ছিল না। আল্ট্রাসোনো আপনারা বুঝতেছেন তো? বুঝতেছেন? প্রেগনেন্ট হলে মহিলাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আল্ট্রাসোনো করে বলে দেয় ওটা ছেলে না মেয়ে। কিন্তু সেই সময় আল্ট্রাসোনো ছিল না, সেই সময়ের জন্য প্রশ্ন ঠিক ছিল, অ্যান্সারও ঠিক ছিল। কিন্তু এখন তো আল্ট্রাসোনো মেশিন বার হয়েছে ভাই, এখন তো আল্ট্রাসোনো মেশিন বার হয়েছে, এজন্য আল্ট্রাসোনো পেটে ধরলেই বলে দেয় ওটা ছেলে না মেয়ে। এই জন্য এখনকার ব্যাখ্যাটা আপডেট ব্যাখ্যা দিতে হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে যে সন্তানটা দাঁড়ায় এটা দিনদার হবে না বদকার হবে, একটু বলে দেন। কথাক্ষণ ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, ব্যাখ্যা বিশ্লেষণ বেশি দিব না, শুধু বলে যাই 3 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলাম, সংক্ষিপ্ত ভাবে বলে যাই। এবার আসেন 4, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাত। হারিস ইবনে হাবশা প্রশ্ন করেছিল, হুজুর আগামী কাল আমি কোথায় যাব, কি উপার্জন করব, আমার রিজিকে কি লেখা আছে একটু বলে দেন। আল্লাহ পাক বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাত, আগামীকাল তুমি কোথায় যাবে, কি উপার্জন করবে, কি খাবে, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। এই দুনিয়ার কেউ বলতে পারে না। আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, বিশাল সম্পত্তির মালিক হতে পারেন, কিন্তু কাল দুপুরে যে আপনার রিজিকে কি লেখা
লেখা আছে এটা বলার ক্ষমতা কারণ নাই। কারণ এমনও বাস্তব প্রমাণ আছে, আপনি গরুর গোশত দিয়ে বাঁকাইছেন ভাত খাবেন বলে কেবলমাত্র ঘালে উঠাবেন এমন একটি দুঃসংবাদ মোবাইল, বিকাল বেলায় মেডিকেল হসপিটালের সামনে ওই খোলা ভাত ধুয়ে চলে যাওয়া লাগে, বিকাল বেলায় একটা পাউরুটি আর একটা কলা। কথা কর না কেন? হয় না? হয় না? হয়। এই জন্য রিজিক কার কপালে কি লেখা আছে এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। এই জন্য রিজিক নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, যা পাবেন যতটুকু পাবেন আলহামদুলিল্লাহ। কথা কন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই জন্য রিজিকের কৃতজ্ঞতা স্বীকার করবেন, বেশি বেশি করে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা হয় তিনটা সাইড দিয়া, একটা হলো নিয়ত দ্বারা, দুই হলো আমল দ্বারা, তিন হলো এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্যের মাধ্যমে কৃতজ্ঞতা স্বীকার। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের প্রতি দয়া করি, অনুগ্রহ করি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমার কৃতজ্ঞতা স্বীকার করে না। আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। মনে রাখবেন, কৃতজ্ঞতা স্বীকার আপনি করবেন না কেন? এই 3.5 হাত দেহ দুনিয়ার কোন মানুষ আপনাকে দেয়নি। এই 3.5 হাত দেহ দিয়েছেন আল্লাহ। এই 3.5 হাত দেহের মধ্যে এই যে চোখ, কান, হাত, কিডনি, লাংস, বাল্ব, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে বর্তমান সমসাময়িক এই পাঁচপাতির মূল্য 3 থেকে 3.5 কোটি টাকা। একবার চিন্তা করেন, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবেন না কেন? এই 3.5 কোটি টাকার পাঁচপাতি চোখ, কান, হাত, কিডনি যদি কারোর কাছ থেকে কিনে কিনে লাগাতে হইতো, কয় বছরে লাগাতেন? কথা বলেন। আপনারা ভারতের মানুষ বড় লোক, আপনারা পাইতেন, আমরা বাঙালি পাইতাম না। বিনামূল্যে আল্লাহ চোখ, কান, হাত, কিডনি, লাংস, বাল্ব এত সুন্দর দেহ দিল, কেন কৃতজ্ঞতা স্বীকার করবেন না? একটা মানুষ দৈনন্দিন 16 কেজি অক্সিজেন খায়। 16 কেজি অক্সিজেনের দাম কত? হসপিটালে যে জিজ্ঞাসা করেন আপনি, আপনার স্ত্রী 16 দুনো 32, আপনার এক ছেলে এক মেয়ে 32 দুনো 64, 4 জন সদস্যের সংক্ষিপ্ত ছোট একটি ফ্যামিলি, 4 জন মিলে দৈনন্দিন 64 কেজি অক্সিজেন বিনামূল্যে খান। কেন কৃতজ্ঞতা স্বীকার করবেন না? 64 কেজি অক্সিজেন বিনামূল্যে খাচ্ছেন আপনি, আমি, কেন আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করবেন না? একবার চিন্তা করেন, এই জায়গায় 4টা গিরা, এখানে একটা গিরা, এখানে একটা গিরা, এই মোড়ে মোড়ে গিরা যদি আল্লাহ না দিত, ওই বাঁশের মতো যদি টানটানি সোজা বানাইতো, মুরগির রান্না গালে তুললে এইভাবে খাইতেন কেমনে? কি সুন্দর করে মোড়ে মোড়ে কবজা দিল। বেয়ারিং সিস্টেম, এখানে ওখানে ভাঙা ভুঙো সিস্টেম। এই ভাঙা ভুঙো সিস্টেম যদি না থাকতো, মুরগির রান্না দিয়ে খাইতেন কেমনে? একবার চিন্তা করেন, কেন কৃতজ্ঞতা স্বীকার করবেন না? এই দেহ আল্লাহর, জানমাল ব্যাংক ব্যালেন্স আল্লাহর। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে, মুমিনের জানমাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাহলে আপনার 3.5 হাত দেহ আপনার না, আপনার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, টাকা পয়সা এটাও আপনার না। এ কোরআন তার প্রমাণ। তাহলে বোঝা যায় ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি এটা 40 বছর, 80 বছর, 70 বছরের জন্য আল্লাহ আপনার কাছে আমানত রেখেছে। এই 3.5 হাত দেহ দিয়ে যদি কারোর গোলামি করা লাগবে, সেটা হলো একমাত্র আল্লাহ। আর ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, টাকা পয়সা যদি দেওয়া লাগে, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআন প্রচার প্রসারের জন্য, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন জায়গায়। কথা বলে ঠিক না বেঠিক? ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিই। দানবী কাকে বলে? একবার এক মিসকিন গেছিল রাসূলের দরবারে, রাসূলের দরবারে। আর আল্লাহ পাক তো নবী, আল্লাহর নবী তো আয়েশাকে সবসময় বলতেন, আয়েশা, ইয়া আয়েশা লা তুরাদ্দিল মিসকিন। আয়েশা, খবরদার, লা তুরাদ্দিল মিসকিন, কোন মিসকিন গরিব আসলে খালি হাতে ফিরাবা না। ওলাও বিশিক্কিত তামারাতা, তোমার বাড়ি যদি একটা খুরমা খেজুর থাকে আর কিচ্ছু না থাকে, ওই খুরমা খেজুর থেকে যদি একটা সিমটিও কেটে দেওয়া লাগে, তাও দাও। লা তুরাদ্দিল মিসকিন, খালি হাতে ফিরাইও না। ভাইরা আমার, এবার আসেন, এক মিসকিন গেছে রাসূলের দরবারে, হুজুর আমি গরিব মানুষ, আমার একটা উট দান করেন। এক গরিব আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আল্লাহর রাস্তায় আপনি আমাকে একটা উট দান করেন। আল্লাহর নবী বললেন, শুনে নাও, জেনে নাও, আমিও গরিব মানুষ, আমার তো উট নাই। তুমি এক কাজ করো,
তুমি আমার সাহাবী হযরতে উসমানের বাড়িতে চলে যাও, উসমানকে যে সালাম দিয়ে দাও, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উট আছে, উসমানকে যে সালাম জানাও, উসমান তোমাকে আল্লাহর রাস্তায় একটা উট দান করবে। মিসকিনটা চলে গেল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে। মিসকিনটা এক পা দুই পা করে হযরতে উসমানের বাড়ির সামনে যে দেখে সর্বনাশ, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে পিঁপড়ায় আটকান এক কান করে চাউল খেয়ে খেয়ে চলে যাচ্ছে, আর হযরতে উসমান পিঁপড়ার মুখ থেকে চাউল ছাড়ায় নিচ্ছে। বুঝেন আপনারা? পিঁপড়ায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে এক কান আট কান চাউল খেয়ে চলে যাচ্ছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার মুখ থেকে চাউল ছাড়ায় নিচ্ছে। এই দৃশ্য দেখে মিসকিনটার মন খারাপ, ও ফিরে গিয়েছে। হুজুর হবে না কি? হুজুর আপনি পাঠাইছিলেন উসমানের বাড়ি, যে দেখি ও তো আমার চাইতে ফকির। পিঁপড়ার মুখ থেকে যে লোক চাউল ছাড়ায় নাই, ও তো আর চাইতে ফকির, ও আমারে উঠ দেবে কিল্লাই। হুজুর হবে না, আপনি নতুন কোন ঠিকানা করেন। হুজুর কয় না, তুমি উসমানকে চিনো না, আবার যাও। মিসকিনটা সেকেন্ড টাইম আবার চলে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যে দেখে সর্বনাশ, বাতাসে টুকরা টুকরা তুলা উড়ে যাচ্ছে, উসমান ধরে 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 বস্তার ভিতরে ঢুকাইতেছে। মিসকিনটার মন খারাপ, মিসকিনটা নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ হবে না কেন? আবার কি হইল? হুজুর সামান্য তুলার মতো নরমাল টুকরা, তুলার মতো নরমাল জিনিস বাতাসে উড়ে যাচ্ছে, ধরে 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 এমন কায়দায় উসমান বস্তায় ঢুকায়, এই লোকটার কলিজা থেকে উটের মতো জিনিস আমার জন্য সরবে না। হুজুর বলেন না না, উসমানকে তুমি চিনো না জানো না, আবার চলে যাও, আবার চলে যাও। এবার মিসকিনটা থার্ড টাইম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে চলে আসলেন। বাড়ির সামনে এসে ডাক দিয়ে বললেন, ভাই উসমান, আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, নবী তোমার কাছে পাঠাইছে, আল্লাহর রাস্তায় তুমি আমাকে একটা উট দান করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অনেক বড় উটের গোয়াল ছিল। মিসকিনটাকে সঙ্গে নিয়ে উটের গোয়ালের বড় দরজা খুলে দিল। এই মিসকিনটাকে বলল, ভাই এই গোয়ালের ভেতর থেকে যেই উটটা তোমার চয়েস হয় সেটাই তুমি চয়েস করে নিয়ে চলে যাও। মিসকিনটা গোয়ালের ভিতরে প্রবেশ করলেন। এই মাথা ওই মাথা ঘুরে 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 বাইরে এসে বলে, উসমান হবে না। কি হবে না? হবে না কি? তোমার গোয়ালের একটা উটও আমার চয়েস হয়নি, পছন্দ হয়নি, গায়ে গোশ নেই, চিকন চিকন। চিন্তা করেন, একা তো ফকির, আবার বলে উটের গায়ে গোশ নেই। চিন্তা করা যায়। ওই যে একটা কথা আছে না, আপনাদের দিকে আছে কিনা জানি না, খাবে ভালো শোবে মাঝখানে, আবার কি নাই, লেপ কাটা নাই। আছে আপনাদের দিকে? এটা চালু আছে? আমাদের বাংলাদেশে একটা কথা চালু আছে, কথার কথা। তো এই মিসকিনটার দাদি একটা উট, আবার বলে গায়ে গোশ নেই। উসমান রাখলেন না, চটলেন না। উসমান বলতেছে, ঠিক আছে, আমার গোয়ালের উট যদি তোমার চয়েস না হয়, তুমি বসো, কাফেলায় আমার 50টা উট গিয়েছে ব্যবসায়, 50টা উট কিছুক্ষণের মধ্যে ফিরবে, ওখান থেকে যে উটটাই তোমার চয়েস হয় সেটি তুমি নিয়ে চলে যাবে। হযরতে উসমান মিসকিনটাকে ওয়েট করতে বললেন, বিশ্রাম করতে বললেন। মিসকিনটা ওয়েট করলেন। কিছুক্ষণ পরে কাফেলার 50টা উট ফিরে এলো, একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা, সেকল 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 দিয়ে বাঁধা 50টা উট একই লাইনে আসলো। হযরতে উসমান ডাক দিয়ে বলে, মিসকিন ভাই, এই কাফেলার 50টা উট থেকে তোমার কোন উটটা চয়েস হয়? মিসকিন বলে, প্রথম উটটাই দিলে চলবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উসমান বললেন, রাখাত, প্রথম উটের দড়িটা খুলে মিসকিনটার হাতে দিয়া দাও। প্রথম উটের দড়িটা খুলে মিসকিনটার হাতে দেওয়া হলো। মিসকিন উটটা নিয়ে যখন ডান দিক দিয়ে চলে যায়, 49টা উট তখন মনে করলো, এতটা রাস্তা যেহেতু প্রথম উটের অনুকরণ করে পেছন 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 আসলাম, এতটা রাস্তা যেহেতু প্রথম উটের পেছন পেছন আসলাম, আমাদেরও মনে হয় এখন ওই দিকে যাওয়া লাগবে। 49টা উট ভুলবশত ওই মিসকিনটার পেছন ধরেছে। 49টা উট ভুলবশত মিসকিনটার পেছন ধরছে। যেই পেছন ধরছে, ফকিরটা পেছন দিকে, এরে 50 টাকা ও উঠে দড়ি ছেড়ে দিয়ে দৌড়। উসমান কয়, খাড়া খাড়া খাড়া, এই দৌড়াস কিল্লাই? বলে, না, আমার একটা উট দাবি ছিল, কাফে এই গোয়ালের দরজা খুলে দিলে একটা উটও চয়েস হয়নি, পরবর্তীতে তোমার কাফেলার উট এলো,
প্রথমটা চয়েস করে নিয়ে যাচ্ছে, এখন আবার পেছন দিকে তাকায় দেখি 49টা সহ 50টা একই ফাও, দরকার নেই, ও ছেড়ে দিয়ে ও দৌড় মার। উসমান বলে এই দাঁড়া, দৌড়াস না, খাড়া খাড়া শোন, আল্লাহর রাস্তায় আমি তোমাকে একটি উদ্যান করেছিলাম, কিন্তু আমার 49টা উট মনে করেছে এতটা রাস্তা যেহেতু ওর পেছন পেছন আসলাম, এখনো মনে হয় আমাদের ওর পেছন পেছন যাওয়া লাগবে, এই জন্য 49টা উট যেহেতু ভুলবশত তোমার পেছন ধরেছে। আমার আল্লাহ বলেছে মাতালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাতালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানা বিলাফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় যারা একটা টাকা দান করে এই দানের সওয়াব বাড়তে 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 700 গুণ পর্যন্ত সওয়াব বেড়ে যায়। মিসকিন, আমি তোমাকে একটি উট দিয়েছিলাম, আমার 49টা উট যেহেতু ভুল পেছন ধরেছে, যাও আল্লাহ রাস্তায় 50টা উট তোমাকে দান করে দিলাম। যারা বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা 50টা উট দান করে দিলেন। ভাইরা, আমি জানি উসমানের মতো এত কোটিপতি আমরা না, উসমানের মতো এত বড় লোক আমরা না, উটের টাকা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, কিন্তু ভাই একটা গরুর টাকা তো আমরা দিতে পারি, পারি না? অনেকের মা নেই, বাবা নেই, দাদি নেই, দাদা নেই, অনেকের আব্বা আম্মা অসুস্থ, দাদি অসুস্থ, স্ত্রী অসুস্থ, স্বামী অসুস্থ, আল্লাহ রাস্তায় সদকায়ে জারিয়া, আমিনিয়া হসপিটাল, আমিনিয়া মাদ্রাসা, কি সুন্দর হেফজখানা, এই প্রতিষ্ঠান, যত মানুষ আসছে, খাওয়া দাওয়া, মেহমানদারি, বিশাল আয়োজন। ভাইরা, 10-এর লাঠি 1-এর বোঝা, সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। কে আছেন হুজুর আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য 500 1000 সহ একটি গরুর টাকা দিবেন? কিছু মানুষ যদি পারেন আমার মায়ের জন্য একটি গরুর টাকা, আমার বাবা নাই, আমার বাবার জন্য একটি গরুর টাকা দিব। হুজুর উটের টাকা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, কিন্তু একটি গরুর টাকা দিব, একটি ছাগলের টাকা দিব। কে আছেন? একটু আল্লাহর রাস্তায় আসেন, দোয়া করব। মুসাফিরের দোয়া কবুল হয়। সুদূর বাংলাদেশ থেকে এসেছি, সরাসরি এসে পৌঁছেছি, মাগরিব পড়েছি এসে। ভাইরা, কে আছেন? হুজুর আমি এই মাহফিলের জন্য, এই মাদ্রাসা আমিনিয়া হসপিটালে প্রতিষ্ঠানের জন্য আমি একটা গরুর টাকা দিব, একটি ছাগলের টাকা দিব। আল্লাহর রাস্তায় একটু এসে দান করে যান ভাইজান, আল্লাহ আপনাদের দান কবুল করবে। অসুস্থ মা বাবার জন্য দোয়া চান, দোয়া করব। অনেক সময় বাচ্চা কাচ্চা পরীক্ষা দিচ্ছে, লেখাপড়া চাচ্ছে, আসেন। আলহামদুলিল্লাহ, আমার এক ভাইজান বেশ কিছু টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় একটু আসেন বাজানেরা আমার। 10-এর লাঠি 1-এর বোঝা, মনে রাখবেন অনেকের টাকা থাকতে পারে কিন্তু সকলের টাকা ভালো কাজে আসে না, এটা সৌভাগ্যের ব্যাপার। টাকার অভাব কিন্তু নাই, অনেক কোটিপতি এলাকায় লাখপতি হাজারপতি আছে, কিন্তু সকলের টাকা ভালো কাজে আসে না। আমার এক ভাই 50 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আসেন আসেন ভাইজান, যে যা পারেন একটু আল্লাহর রাস্তায় দান করে যান, আল্লাহ আপনাদের দান কবুল করবে। আজকে সম্পদ আছে, কাল নাও থাকতে পারে। মায়ের জন্য, বাবার জন্য, দাদির জন্য, দাদার জন্য, নানা নানির জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য একটু দান করে যান। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই আল্লাহ তার চোখের দৃষ্টি শক্তি ভালো করে দাও। আল্লাহ আরেক ভাই 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আরেক ভাই বেশ কিছু টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার আরেক ভাই 50 টাকা আল্লাহ কবুল করো, আরেক ভাই বেশ কিছু টাকা আল্লাহ কবুল করে নাও। আসেন বাজান, 10-এর লাঠি 1-এর বোঝা, আজকে সম্পদ আছে কাল নাও থাকতে পারে। আল্লাহ আপনার দান কবুল করে নিক, জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহ আরেক টাকা আল্লাহ কবুল করে নাও। একজন পাঠায় দিছে বেশ কিছু টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ, তোমার দানবীর বান্দাদের নেক হায়াত বাড়ায় দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তৌফিক দাও। বাজান আরেকজন বেশ কিছু টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আসেন আসেন বাজান, সবাই আসেন। আজকে সম্পদ আছে, কাল থাকবে না। আল্লাহ তুমি কবুল করে নাও। মুসাফিরের দোয়া কবুল হয়, রাসূল বলেছেন। আলহামদুলিল্লাহ, তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয়, তার মধ্যে একটা মুসাফিরের দোয়া। কবুল করে নাও আল্লাহ, তুমি কবুল করে নাও। দোয়া করবে, কবুল করে নাও। বেশ কিছু টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। একটু আসেন বাজান, সবাই আসেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের মনের নেক মাকসুদ পূরণ করে দাও। আসেন আসেন, আবুল কালাম সাহেব পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার বান্দারা বক্তা আল্লাহ তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দারা দান করছে, তুমি দেখো। আল্লাহ তোমার বান্দাদের নেক হায়াত বাড়ায় দাও, হালাল উপার্জনে বরকত দাও, অভাবীর অভাব দূর করে দাও, কন্যাদায় মিটায় দাও। বিশেষ করে সকল দানবীরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, হালাল উপার্জনে বরকত দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিকাইল মিল্লার
মিকাইল মিল্লার আব্দুল্লাহ, মিকাইল মিল্লার আব্দুল্লাহ, নাম লিখে রাখেন, নাম লিখে রাখেন। মিকাইল মিল্লার আব্দুল্লাহ দুইজন মিলে 10,000 টাকা দামের একটা গরু দিল, বলেন মারহাবা। আল্লাহ আমার দুই ভাই আল্লাহ দেখেছে, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করেছিলাম একটা গরুর টাকা কে দেবেন, দুই বান্দা এসে গিয়েছে, ভাইজান কে আসেন একটু আসেন, গরুর টাকা, ছাগলের টাকা, উটের টাকা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, একটু আসেন, 10-এর লাঠি 1-এর বোঝা, আল্লাহ আপনাদের দান কবুল করবে, জীবনে গুনাহগুলো মাফ করবে, একটু দেন বাজান, আজকে আল্লাহ আপনাদের দান কবুল করবে, জীবনের গুনাহগুলো মাফ করবে। ও আল্লাহ তোমার বান্দারা দান করছে, আল্লাহ তুমি অনেক নেক মাকসুদ পূরণ। আল্লাহ আমার ভাইজানের আব্বা কাটেন, আল্লাহ আমার ভাইজানের আম্মার ঠ্যাং ভেঙে গিয়েছে, সন্তান মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ তার মা আব্বাজি আব্বাজান নাই, আমার এক ভাই আব্বার জন্য দোয়া চাই, আল্লাহ তার আব্বার কবর আযাব মাফ করে দাও। ও আল্লাহ তার আব্বার কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দাও। ও আল্লাহ মাদ্রাজ আমেরিকা লন্ডনের খবর পাওয়া যায় নেটের মাধ্যমে, আব্বার জন্য আরেক ভাই দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ লন্ডন মাদ্রাসের খবর নেটের মধ্যে মিডিয়ার মাধ্যমে পাওয়া যায়, কিন্তু কবর দেশে মা বাবা কবর দেশে বাস বাগানে আম বাগানে কেমন আছে আমরা দেখতেও পাই না, শুনতেই পাই না। মায়ের জন্য আরেকজন দোয়া চেয়েছেন, আরেকজন দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আরেকজন ভাই বেশ কিছু টাকা আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বেশ কিছু টাকা একটা কোরআন শরীফ আল্লাহ তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ আরেকজন ভাইজান আব্বা আম্মার জন্য দোয়া চেন, আল্লাহ কবুল করো। আল্লাহর একটা যুবক বেশ কিছু টাকা আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, হালাল উপার্জনে বরকত দাও। ভাইজান আসেন আসেন, 10-এর লাঠি 1-এর বোঝা, আজকে টাকা আছে কাল নাও থাকতে পারে, ভাইজান আজকে রাতে ঘুমাবেন ঘুম নাও ভাঙতে পারে, ভাইরা এটা জীবনের শেষ মাহফিল হতে পারে, এই জন্য আপনি আল্লাহ তার শরীর খারাপ, আল্লাহ সুস্থতা দান করে দাও। এক বান্দা দোয়া চেয়েছেন, তাকে শিফায়ে কামিলা আজেলা দাও। আলহামদুলিল্লাহ এক ভাই একটা কোরআন শরীফ, আল্লাহ আব্বার শরীর খারাপ, বেশ কিছু টাকা কোরআন শরীফ দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহর একজন বেশ কিছু টাকা আল্লাহ কবুল করে নাও, জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আরেকজন ভাই বেশ কিছু টাকা আল্লাহ কবুল করে নাও, জীবনে গুনাহগুলো মাফ করে দাও, নেক হায়াত বাড়ায় দাও। আসেন 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 বাজান, সবাই আসেন, কেউ মারুম হবেন না বাজান, আজকে সম্পদ আছে কাল নাও থাকতে পারে। ভাইরা সবার টাকা ভালো কাজে আসে না, এটা সৌভাগ্যের ব্যাপার। মায়ের জন্য, বাবার জন্য, দাদি দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের জন্য, মৃত মানুষের জন্য একটু দোয়া চেয়ে যান, একটু ছাগল দিবেন, গরু দিবেন, বাকিতে লেখায় যেতে পারেন। বাজার আসেন, 10-এর লাঠি 1-এর বোঝা, এখানে আমিনিয়া প্রতিষ্ঠান, আমিনিয়া হসপিটাল, আমিনিয়া হেফজখানা। আব্বা আম্মা নাই, গরু এই এখানে একটা গরু দেবে, একটু খেয়াল করেন। বাজার নাম কি আপনার? শরীফুল ইসলাম। এখানে যান, আব্বা আম্মা নেই, শরীফুল ইসলাম ভাই আব্বা আম্মার কথা স্মরণ করে একটা গরু আর নগদ কিছু টাকা আল্লাহ শরীফুল ইসলাম ভাইয়ের আব্বা আম্মাকে জান্নাতের মেহমান বানাও। শরীফুল ইসলাম ভাইয়ের আব্বা আম্মার কবরের সাথে জান্নাতের শব্দ করে দাও। শরীফুল ইসলাম ভাইয়ের আব্বা আম্মার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ আর এক ভাই কিছু টাকা আল্লাহ তুমি কবুল করো, আর এক ভাই বেশ কিছু টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দারা যে যে উদ্দেশ্যে দান করছে মনের নেক মাকসুদ পূরণ করে দাও। ও আল্লাহ হালাল উপার্জনে বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ বসির মাদ্রাসা আমার আশাশনির এক ভাই বেশ কিছু টাকা দান করেছে, হেফজখানায় তার সন্তান পড়ে। আল্লাহ তার সন্তানটাকে মানুষের মধ্যে মানুষ করার তৌফিক দাও। আসেন আসেন বাজান, 10-এর লাঠি 1-এর বোঝা, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরাইও আল্লাহ কঠিন রোজ হাসরে। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পড়ে রবেন বাসবাগানের কোনা। আলহামদুলিল্লাহ আমার আরেক ভাই বেশ কিছু টাকা, আরেক ভাই বেশ কিছু টাকা আল্লাহ কবুল করো। একটা ছোট্ট যুবক খাবার খাওয়ার টাকাগুলো সব দান করে গেল, বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করার তৌফিক দাও। আল্লাহ কত মানুষ আব্দুল্লাহ মোল্লা, মিকাইল মোল্লা ও ইসরাফিল সর্দার 15,000 টাকার একটা, তিনজন মিলে আব্দুল্লাহ মোল্লা, মিকাইল মোল্লা ও ইসরাফিল সর্দার, ইসরাইল সর্দার, তিনজন মিলে একটা 15,000 টাকা দামের গরু। ওই যে আগে যেটা ঘোষণা করছি ওইটা এখন 15 বাড়ছে, এখন আলহামদুলিল্লাহ 3 বন্ধু মিলে 15,000 টাকা দামের একটি গরু। আর শরীফুল ইসলাম, শরীফুল ভাই একটা গরু, বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। আরেক ভাই 100 টাকা। আসেন আসেন বাজান, আসেন সবাই আসেন। আলহামদুলিল্লাহ আরেক ভাই বেশ কিছু টাকা, আরেক ভাই আমার বেশ কিছু কোরআন শরীফ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে মনের নেক মাকসুদ পূরণ করে দাও। আরেক ভাই বেশ কিছু টাকা আল্লাহ নামাজি বানাও, হালাল উপার্জনে বরকত দাও, চাকরি বাকরি মাপায় দাও, ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করছে মনের নেক মাকসুদ তুমি পূরণ করে দাও। আল্লাহ আমার আরেক ভাই বেশ কিছু টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আরেক ভাই বেশ কিছু টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আরেক ভাই বেশ কিছু টাকা আল্লাহ তুমি
কবুল করে নাও। আরেক ভাই আল্লাহ যুবকটাকে 5 ওয়াক্ত নামাজি বানাও, হালাল উপার্জনে বরকত দাও। আসেন আসেন বাজান, 10 লাঠি একের বোঝা। আজকে আসি দাদা মারা গিয়েছে, একটা ছোট্ট যুবক 100 টাকা 50 টাকা, আল্লাহ এই দাদাটাকে জান্নাতের মেহমান বানাও আল্লাহ। আরেক ভাই আমার যুবক মানুষ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও, যুবকটাকে নামাজি বানাও, হালাল উপার্জনে বরকত দাও। আরেক ভাই 100 টাকা, আরেক ভাই বেশ কিছু টাকা, আল্লাহ কবুল করে নাও। আরেকজন আব্বার নামে 100 টাকা দিলেন, আমার আরেক ভাই আল্লাহ তাআলা আব্বাকে মাফ করে দাও, আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ভাইরা নিজে হাতে কি দান করলেন আল্লাহ এটাই দেখবে। নিজের আমল নিজের কাছে লাগে বড় শূন্য, পাপের বোঝায় ভারী জীবন নাই তো কোনো পুণ্য। নিজের আমল নিজের কাছে লাগে বড় শূন্য, পাপের বোঝায় ভারী জীবন নাই তো কোনো পুণ্য। আলামাকা যাইব একা, আলামাকা যাইব একা, পাবো না কারো দেখা, সবই যেন মিছে মায়ার ছল চাতুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি। একটু আসেন বাজান, নিজের হাতে দান করে যেন আল্লাহ কবুল করবেন। আরেকজন ভাই আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করে নাও। ভাই জানে আমার আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আরেক ভাই জান আসতে, আল্লাহ তুমি কবুল করে নাও। আব্বার জন্য, আব্বা বাসে আছে মারা গিয়েছেন, আমার এক ভাই 500 টাকা দান করেছে, আব্বার জন্য সন্তান দোয়া চেয়েছে। ও আল্লাহ তার আব্বার কবর আযাব মাফ করে দাও, আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা বানাও, কবরের সাথে জান্নাতুল ফিরদাউসের সংযোগ করে দাও, কবরে শুয়ে জান্নাতের ঘ্রাণ পাইতে পারে এমন তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। অনেকে অসুস্থ আছেন, অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ভাইজানার আমার একটু আসেন বাজান, আজকে সম্পদ আছে কাল নাও থাকতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা লুকমানের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। এখান থেকে 100 টাকা নেন, 400 টাকা ফিরায় দেন। আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ নেক হায়াত বাড়ায় দাও, যে উদ্দেশ্যে দান করেছে মনের মাকসুদ পূরণ করে দাও। ভাইরা আমার, যতটুকু বললাম যা বললাম ভাইজান বিশ্বাস করেন আলোচনার উদ্দেশ্যে আসিনি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে দোয়া চাওয়ার জন্য এসেছি। বিশ্বাস করেন আমি এখানে শ্রোতা হয়েও ওয়াজ শুনেছি অনেক আগে, তখন আমি স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম, তখন আমি এখানে বসে ওয়াজ শুনেছি, সৈয়দ নজরুল সাহেবের ওয়াজ শুনেছি এইখানে, এই কোনায় বসে। আমার খুব ভালো মনে আছে, ছোটবেলায় বসে বসে এইখানে আমি ওয়াজ শুনেছি অনেক আগে, আমি যখন স্টুডেন্ট ছিলাম, সেই 6-এর কথা 7-এর কথা, আমি এখানে এসে এইখানে বসে আমি ওয়াজ শুনেছি এই জায়গায়। আমি দোয়া করতাম, আল্লাহ আমাকে তুমি কবে একজন বক্তা বানাবে, আলেম বানাবে। আল্লাহ আমার মা বাবার দোয়া এবং বসিয়ার হুজুররা আমার বাংলাদেশে গেলে শরফুল আমিন হুজুর, বিশেষ করে হুজুররা গেলে আমি সবসময় তাদের কাছে দোয়া চাইতাম। তাদের দোয়ার বরকতে, আমার মা বাবার দোয়ার বরকতে আল্লাহ আজকে এই মঞ্চের মেহমান বানিয়েছেন। তবে বিশ্বাস করেন আমি মেহমান নিজেকে মনে করি না, আমি মনে করি আমি এখানে আসার বা এই মঞ্চে আলোচনা করার যোগ্যতা আমার নাই। তবে দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আবারও বলছি, এই বসিরহাট আমিনিয়া প্রতিষ্ঠানগুলো নিজের পরিবার মতো মনে রাখবেন, নিজের পরিবার মতো মনে রাখবেন। আল্লাহ আপনাদের বিপদ আপদ মুসিবতের হেফাজতকারী হয়ে যাবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা